اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ জমিনের খালিক রহমত হায়াত আল্লাহ বরকত দেন এ আল্লাহ এর জন্য সুন্দর পরিচালনা আপনারা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আজকে আমার নেত্রী ছিল আপোষহীন, সেই কোন ধরনের স্বৈরাচারের কাছে তিনি আপোষ করেনি। সেই নেতৃত্বে 91-তে সরকার গঠন হয়েছিল। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে দিক থেকে আপনারা চিন্তা করেন না কেন, এই ধরনের একজন নেত্রী, এই ধরনের একজন রাজনৈতিক নেত্রী কখনো বাংলাদেশে আর ফিরে আসবে না। যার চিন্তা, যার চেতনা, যার কথা, যার সব কিছু ছিল দেশ নিয়ে, এদেশের মানুষ নিয়ে, তার দল নিয়ে, তার দলের নেতা কর্মীদের নিয়ে, আমাদের প্রতি তার যে ভালোবাসা, আমাদের প্রতি তার যে শাসন, আমাদের প্রতি তার যে স্নেহ, এটা তো ভোলার মতো কোনো জিনিস নয়। গত 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন করেছি। আমাদের এই সেনাবাহিনীর নেতৃত্বে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করেছি, কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে পারি নাই। স্বৈরাচার শেখ হাসিনা তাকে 16 পয়জন দিয়া তার কিডনি, তার লিভার শেষ করে দিয়েছিলেন। তার আজকে আমরা তাকে হারিয়েছি। তার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি, তার জন্য মুক্তির স্লোগান দিয়েছি। মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই। আমার নেত্রী, আমার মা বন্দি থাকতে দেব না। বাংলাদেশের ইতিহাসে নয়, সারা বিশ্বের ইতিহাসে এটি বিরল যে কোটি মানুষের উপস্থিতিতে কারো জানাজা হতে পারে। বাংলাদেশের মানুষের ভাগ্য আর বাংলাদেশের ভাগ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্য মিলেমিশে একাকার হয়েছিল। যখন দেখতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখে হাসি, তখন বুঝে নিতাম দেশটি ভালো আছে। আমরা এত বেশি বিশ্লেষণ করতে বুঝতাম না, কিন্তু যখনই দেখতাম নেত্রীর মুখে বুক কালো হয়ে গেছে, দেশটি আসলে কোনো ষড়যন্ত্রের ভিতরে চলে গেছিল। আজকে নেত্রীও মুক্তি পেল, এবং যখন নেত্রী মুক্তি পেল, তখন বাংলাদেশও হাসিনা মুক্ত হলো, ফ্যাসিস্ট রেজিম মুক্ত হলো। শুরুতে যেমন জনপ্রিয়তা নিয়ে শুরু করেছেন, শেষও তিনি শেষ পর্যন্ত দেশের মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।